পরিমিত ৬ গজ জমিনের মধ্যেই খচিত রয়েছে শতাব্দীর ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য। আর এজন্য জামদানি শাড়ি রয়েছে আলাদা নিজস্বতা। মার্জিত, ধৈর্যশীল, আকর্ষণীয়, বাস্তববাদী ও ব্যক্তিত্বের বিভিন্ন দিক ফুটে ওঠে যখন একজন নারী তার শরীরে জড়িয়ে নেন জামদানি। জামদানি শাড়ি রয়েছে আনন্দ দেওয়ার, মুগ্ধ করার কিংবা সৌন্দর্যে অভিভূত করার জাদুকরী ক্ষমতা। একটি পোশাক এতই বহুমুখী যে পরিধানকারী অনুভব করতে পারেন তার নারী শক্তি এবং একই সঙ্গে জাহির করেন শক্তিমত্তা ও সাহস। জামদানি শাড়িটা আসলে প্রত্যেকটা মেয়ের কাছেই খুবই জনপ্রিয় একটা শাড়ি এবং অকেশনালি এই শাড়িগুলোর গুরুত্ব আমাদের কাছে বেশি। আর জামদানি শাড়ি পরলে খুব কমফোর্টেবল লাগে। আবার শাড়িগুলো এত সুন্দর এক একটা শাড়ির কালেকশন এক এক রকম। এই জন্য আমি বিশেষ করে অকেশনালি জামদানি শাড়িটা পরতেই ফিল করি এবং আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছে এই শাড়ি খুবই জনপ্রিয় এবং খুবই আরামদায়ক, কমফোর্টেবল। জামদানি শাড়িগুলো মূলত একটু সফট, পাতলা, হালকা, যেটা ক্যারি করতে কমফোর্টেবল লাগে। শাড়িগুলো ভারী না। পবিত্র ঈদ উল আজহা উৎসবকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন জামদানি কারিগর ও ব্যবসায়ীরা। মিহি জমিনের সূক্ষ্ম নকশাদার কাজ দিয়ে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি। এ শাড়ির চাহিদা শুধু দেশে নয়, বিদেশেও। সেই চাহিদাকে মাথায় রেখে কারিগররা নানা রং বেরঙের নজরকাড়া ডিজাইনের শাড়ি তৈরি ও বেচাকেনা করছে। দম ফেলার যেন ফুরসত পাচ্ছেন না কারিগর ও ব্যবসায়ীরা। রোজার ঈদ এবং কুরবানি ঈদ আসলে দুইটা ঈদেই আমরা সবচেয়ে জামদানি শাড়িটা আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয়, কারণ কাস্টমারের এটা চাহিদা থাকে বেশি। আর জামদানি শাড়িটা আমাদের ঐতিহ্যবাহী শাড়ি। এটা ঈদ এবং ইরানাই যে কোনো অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রামে এই শাড়িটা আমাদের বেশি চলে, কারণ এটা আমার বাংলাদেশের শিল্প। প্রতিদিন ভোর ৫টা থেকে এ ব্যস্ততা চলে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত। জামদানি কারিগরদের উৎসবের কর্মব্যস্ততা দেখা যাচ্ছে। তাঁতিরা দিনরাত লাল, নীল, হলুদ, বেগুনি সহ নানা রঙের মিশ্রণে সূক্ষ্ম সুতার ঐতিহ্যের নকশা বুনছেন। মাকু আর কান্ডুলে ফোরে বিভিন্ন ধরনের জামদানি শাড়িতে ময়ূর প্যাঁচপাড়, বাঘনলি, কর্মীলতা, চাঁদপাড়, ঝুমকাণ্ড, তেরসা, জলপাড়, পান্না হাজার, করলা, দুবলা জাল, সাবুরগা, বলিহার, শাপলা ফুল, আঙ্গুরলতা ইত্যাদি নকশা ফুটিয়ে তুলছে কারিগররা। আমি প্রায় ৩৫ বছর ধরে এই কাজের সাথে জড়িত। আমরা যেই টানার কাজটা করতেছি এটা আপনার প্রথমে চায়নাতে এক্সপোর্ট হয়ে আসলে পরে আমরা এনতে খুচরা কিনি। খুচরা কেনার পরে আমরা এটা সুতাটা ভরার পরে আমরা ভীম করি। ভীম করার পরে আমরা এটা সুতাটা রঙাইতেছি। রঙানোর পরে এটা এই ডামের মধ্যে উড়াইয়া সানা বইরা আমরা ভীম করিতেছি। একটা জামদানি শাড়ি বুনতে ২ জন কারিগর লাগে। সহযোগীকে সপ্তাহে ২,৫০০ টাকা দিতে হয়। এরপর সুতা ও কারখানার খরচ বাদ দেওয়ার পর মূল কারিগরের খরচ ধরা হয়। জামদানি শাড়ি কাজ করি, আর কারিগর ২ জন, ৩-৪ বছর কাজ করতেছি। ৪,০০০ টাকা সপ্তাহে বেতন পাই। হারকিদের হেল্পারের বেতন আছে ২,০০০ টাকা। কাজটা অনেক ভালো, সুন্দর, হাতে করতে আর কি কষ্ট করি অনেক। আমরা সপ্তাহে ১ দিন বন্ধ পাই, সপ্তাহে কাজ করি। আর কিছু টাকা খরচা রইলে, আর কিছু টাকা বেশি কাম হইলে তাই আমরা চলতে সুবিধা হইতো, ভালো হইতো। শাড়িতে সুতার দামে তেমন কোনো পার্থক্য হয় না। শাড়ি বুঝে ৬০০ থেকে ৩,০০০ টাকার সুতা লাগে। শাড়ির দাম মূলত মজুরিতে।
নজর কাড়া ডিজাইন ও সুতার কাউন্টের ওপর ভিত্তি করে শাড়ির দাম কম বেশি হয়ে থাকে। যে কাপড়ের সুতার কাউন্ট যত বেশি, দামও তত বেশি। সুতার এ কাউন্টের ওপর শাড়ি বোনার সময় নির্ভর করে। দুনিয়ায় খাই আজ 45 বছর ধরে। এখন মজুরি কাপড় প্রোডাকশন হিসেবে দেয়, এক কাপড়ে 1000 টাকা মজুরি দেয়। এই কাম করে আমার চলে সংসার। জামদানি শাড়ি 1000-2000 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকায় পর্যন্ত বিক্রি হয়ে থাকে। সারা বছরই কাপড়ের চাহিদা থাকে, তবে ঈদে সেই চাহিদা কিছুটা বেড়ে যায়। 80 কাউন্টের একটি শাড়ি বুনতে যেখানে 15 দিন সময় লাগে, সেখানে কারিগরদের বাড়তি সময় দিয়ে 13 দিনে শেষ করতে হয়, কারণ তাদের হাতে অনেক অর্ডার রয়েছে। ঈদের আগেই সেগুলো ছাড়তে হয়। 60 থেকে 80 কাউন্টের শাড়ি বেশি চলে। এর দাম 4000 থেকে 5000 টাকা। এরপর যত বেশি কাজ তত বেশি দাম হবে। কটন ও রেশমি সুতা দিয়ে পুরোপুরি হাতে তৈরি হয় জামদানি শাড়ির কাপড়। এ কারণে অন্য কাপড়ের তুলনায় জামদানি কাপড়ের দাম বেশি হয়ে থাকে। যে কাপড়ে যত বেশি কাজ, সে কাপড়ের দাম তত বেশি হয়ে থাকে এবং তৈরি করতে সময় বেশি লাগে। জামদানি আমাদের দেশীয় শাড়ি, আমাদের দেশের ঐতিহ্য বহন করে। প্রথম পছন্দ মেয়েদের এই জামদানি শাড়ি, তারপর অন্যান্য শাড়ি। 5000 টাকা থেকে 7000 টাকার পাতলা শাড়ি সপ্তাহে 2টা, 10 থেকে 12,000 টাকার শাড়ি 14 ঘন্টা করে কাজ করলে সপ্তাহে 1টা এবং এর উপরের শাড়ি কাজের ওপর নির্ভর করে 2 মাসে 1টা শাড়ি তৈরি হয়। ঈদ, বৈশাখ ও পূজার আগে মূলত শাড়ির চাহিদা ও দাম বাড়ে। এজন্য 2 মাস কারিগররা কাজে মনোযোগী হয় বেশি। রোজার ঈদ এবং কোরবানির ঈদে আমাদের বিভিন্ন রকম শাড়ি সেল হয়, কিন্তু তার মধ্যে অন্যতম হচ্ছে একটা সুতির জামদানি বা ঢাকাই জামদানি, যে কোনো জামদানি বলে, তার মধ্যে সব থেকে ভালো হচ্ছে জামদানির মধ্যেই আমরা সেল করি একটু বেশি। টাঙ্গাইলের মধ্যে অনেক ধরনের শাড়ি আছে, কিন্তু সব থেকে সেল হয় কিন্তু আমাদের জামদানিটা। এটা হচ্ছে আমাদের দেশের একটা ঐতিহ্য। দেশের ঐতিহ্য হিসেবে হলেও এখন একজন জামদানি কিনে নেয়। বহির্বিশ্বে জামদানি শাড়ির ব্যাপক চাহিদা রয়েছে। দিন দিন জামদানি শাড়ির চাহিদা বাড়ছে। আসছে নতুন নতুন ডিজাইন। এখন প্রতিযোগিতার বাজার। যে যত নতুন ও আধুনিক ডিজাইন নিয়ে আসতে পারবে, সে তত ভালো কাজ করতে পারবে। জামদানি জিআই পণ্য ঘোষণার পর থেকে ব্যাপক প্রচার হয়, সে কারণে এর চাহিদা বাড়ছে। জামদানি শাড়িটা সবাই পছন্দ করে, আর জামদানি শাড়িটা সব মেয়েদেরই পছন্দ। বুড়া মুরব্বী কন, ইয়ং জেনারেশন কন, সবারই পছন্দ এটা। আর এটা সবাই মুখে মুখ 1 নম্বর পরিচিত জামদানিটা। অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চলেছে। তার সুফল হিসেবে বেচাকেনা অনেক বেড়েছে। সরাসরি বেচাকেনার সাথে সাথে অনলাইন বেচাকেনা হচ্ছে। এখন কোরিয়ারের মাধ্যমে দেশ ও বিদেশে জামদানি শাড়ি পাঠানো হয়। আমি একজন জামদানি উদ্যোক্তা। আমি প্রথমে অ্যাকাউন্টিংয়ের উপর MBA কমপ্লিট করি। MBA কমপ্লিট করার পর কিছুদিন চাকরির জন্য চেষ্টা করি, কিন্তু চাকরি না পেয়ে তখন আমি হতাশ হয়ে যাই। পরে চিন্তা করলাম যে আমি নিজে নিজে কিছু তৈরি করি। তো আমার এলাকাতেই জামদানি তৈরি হয়। তো আমি প্রথমে আমাদের তাঁতির ভাইদের সাথে কিছুদিন আলোচনা করলাম, কথাবার্তা বললাম। আলোচনা করে আমি নতুন করে এই জামদানি ব্যবসাটাকে শুরু করলাম, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল হেরিটেজ প্রোডাক্ট। তো আমি চিন্তা করলাম যে এটা দেখি আমি কিভাবে দেশের বাইরে পাঠানো যায়। তো আমি আপনার প্রথমেই অল্প করে শুরু করলাম। আমার 4-5 জন তাঁতি নিয়ে আমরা কাজ শুরু করলাম। আস্তে আস্তে দেখি যে অনেক আমি সাড়া পাচ্ছি। সাড়া পেয়ে
তখন আমি দেশের বাইরেও যোগাযোগ করার চেষ্টা করি। আমার বন্ধুবান্ধব যারা বাইরে পড়াশোনা করতে গেছে তাদের সাথে কথাবার্তা বলি, এবং আমি কিছু অনলাইনেও অ্যাডভার্টাইজিং করি। অ্যাডভার্টাইজিং করে ব্যাপক সারা পাই। এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এবং আমার আন্ডারে এখন প্রায় 40-50 জন তাঁতিরা কাজ করতেছে, নিজের হাতে তারা শাড়ি তৈরি করতেছে। অপূর্ব নকশা, বাহারি রং আর সূক্ষ্ম বুননে প্রতিটি জামদানি শাড়ি হয়ে উঠেছে অতুলনীয়। সৌন্দর্যে একটি যেন অন্যটির চেয়ে বেশি। গুণগত মান আর নজর কাড়ার শোভায় সব বয়সীদের কাছে যুগ যুগ ধরে জামদানি অত্যন্ত জনপ্রিয়। ঈদের মতো বড় ধর্মীয় উৎসবেও জামদানি শাড়ির চাহিদা সব বয়সীদের কাছেই রয়েছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর বড় বড় শপিং মল থেকে শুরু করে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা বড় মাপের প্রায় সব শাড়ির দোকানেই হরেক রকমের শাড়ির সঙ্গে জামদানিও বিক্রি হচ্ছে যথেষ্ট পরিমাণে। প্রতি বছর ঈদে বিভিন্ন শাড়ির চাহিদা বাড়ে কমে, তবে জামদানি শাড়ির চাহিদা সব সময় সবার ওপরে থাকে। আমি একজন জামদানি শিল্পী, আমি নারী উদ্যোক্তা। আমি জামদানি কাজ করি অনেক বছর ধরে, ছোটোবেলার থেকে 20-30 বছর ধরে হবে। আমি চাই আমরা যে কাজটা করি, অনেক জায়গা থেকে দেখা যায় মানুষ আসা ওগো জায়গার থেকে নিয়ে যায়, আমগোতে নেয় না, কিন্তু আমরা চাই আমগোতে এটা নিক, কারণ নিলে আমরা পরিশ্রমের মজুরিরা পাবো। কিন্তু আমার কাছে যারা কাজ করে তারা সঠিক মজুরি পায় না, কিন্তু যাই পায় তাগো দিয়ে আমার কিছুই থাকে না, কারণ সুতার দাম দিনছে দিন বাড়ে, কমে না। আমরা চাই সারা পৃথিবীতে মানুষ আসুক, আইসা নিজে হাতে দেখা অরিজিনাল জামদানি নিয়ে যাক। একটা জামদানি তৈরি করতে 1.5 মাস কিংবা 1 মাস লাগে, কিন্তু 1 মাসে 1.5 মাসে দেখা যায় একটা তাঁতির মজুরি দিতে হয় 20,000 টাকা, কিংবা একটা হেল্পারের মজুরি দিতে হয় 10,500 টাকা, কিন্তু তারপরে খাওয়া খরচা আছে, কিন্তু আমাদের খুব সীমিত থাকে, বেশি না। কিন্তু আমরা যে পরিশ্রমটা দেই, পরিশ্রমের অনুযায়ী আমরা মজুরি পাই না, দাম পাই না। আমরা চাই যারা শাড়ি কিনে, মানে যারা ন্যায্য মূল্য দিয়ে কিনে, হারা আমগো কাছে নিক, অরিজিনাল আসে তাঁতিতে নিক, তাঁতিতে নিয়ে হারা দেখুক ভালো আমরা মজুরিটা পাম, আমরা পরিশ্রমের মজুরিটা পাম। আমগো এটা আরও করতে উৎসাহ লাগবে, নাইলে আমগোতে যদি না নেয় একদিন এটা হারিয়ে যাবে, কারণ আমরা যদি ন্যায্য মূল্য না পাই আমগো এই কাজটা মধ্যে কোনো উৎসাহ জাগবে না। মূলত বাঙালির একান্ত নিজস্ব বলেই জামদানি শাড়ি এত অনন্য। জামদানিতেই ধারণ করা হয় আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং অতুলনীয় সংস্কৃতির পরিচয়।